নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও কীভাবে ঘরে বসে সংসারের খরচ থেকেও প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকা জমাই, সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যাই হোক, এখানে কিছু বাজার করা হয়েছিল। আমার কিন্তু যখন যে জিনিসগুলো দরকার হয় আমি ঠিক তখনই সেই জিনিসগুলো নিয়ে আসি। আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু আমি এই কথাগুলো বলে থাকি। আসলে আমি একটা জিনিসও যদি নিয়ে আসি তাহলে কিন্তু সেখানেও আমার পাইকারি দামে আমাকে দিয়ে দেয়, কারণ আমার বাড়িটা কিন্তু একেবারে বাজারে। আর বাজারে বাড়ি থাকাতে আমার অনেক বেশি সুবিধা কিন্তু রয়েছে। একদিক থেকে হয়তো অনেক অসুবিধা রয়েছে, কিন্তু সত্যি বলতে অনেক বেশি সুবিধা কিন্তু রয়েছে বাজারে বাড়ি থাকাতে। যেহেতু প্রত্যেকটা দোকানদার অনেক বেশি পরিচিত, তো আমি যদি একটা জিনিসও কিনতে যাই তাও কিন্তু আমার কাছ থেকে পাইকারি দামটাই নিয়ে থাকে, খুব একটা বেশি কিন্তু নেয় না। তো যাই হোক, এখানে প্রয়োজন মতো সংসারের জন্য কিছু বাজার করা হয়েছিল যেগুলো অনেক বেশি দরকার ছিল। আমি সবসময় চেষ্টা করি একটু বেশি পরিমাণে নিয়ে আসার, এতে কিন্তু অনেক বেশি ভালো হয়। খুব একটা বাজারে যাওয়ার দরকারও হয় না, আর একবারে অনেকগুলো নিয়ে আসলে কিন্তু সেখানে টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে। দেখবেন খুচরো জিনিসে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যায়। তো সব সময় চেষ্টা করতে হবে আমাদের একটু বেশি পরিমাণে নিয়ে আসার, এতে কিন্তু একটু হলেও টাকাটা আমরা সেভ করতে পারবো। তো এখানে কিন্তু চা পাতা, তার সাথে কোলগেট আর তার সাথে 2 প্যাকেট বিস্কিট কিন্তু আনা হয়েছিল। আর এই যে বিস্কিট 2 প্যাকেট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটার সাথে আরেকটা ফ্রি ছিল। তো এখানে কিন্তু একটার সাথে আরেকটা ফ্রি ছিল, তো সেই জন্য কিন্তু অফারে যেহেতু পেয়েছিলাম, তো সেই জন্য কিন্তু বিস্কিটটা নিয়েছি। আর এমনিতেও কিন্তু বিস্কিটটা অনেক বেশি দরকার হয়, সকাল বিকেল যেহেতু 2 টাইম চা খেতে হয়, তো সেই জন্য দরকার হয়। তো সেই জন্য কিন্তু নিয়ে এসেছিলাম। আর এই যে চা পাতার প্যাকেটটা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু অনেকগুলো চা পাতা রয়েছে। তো এগুলো কিন্তু আমার 3 মাসেরও বেশি চলে যাবে, কারণ যেহেতু আমরা বেশিরভাগ আদা চা খেয়ে থাকি, তো সেজন্য কিন্তু অল্প চা পাতা দিলেই হয়ে যায়। আর এই চা পাতা কিন্তু অনেক ভালো, অল্প দিলে কিন্তু অনেক সুন্দর কালার চলে আসে, সেজন্য খুব একটা বেশি দিতে হয় না। আমার সংসারে আমি সব সময় একটু হিসেব করে চলার চেষ্টা করি, কিভাবে চললে আমার সংসারে আমি টাকা সেভ করতে পারবো সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আগে ভেবে নিই, তারপরে কিন্তু আমি আমার সংসারটিকে চালানোর চেষ্টা করি। এতে যদি আমার একটু কষ্ট হয় তা কিন্তু আমি সেই কষ্টটাকে কষ্ট বলে মনে করি না। আসলে আমার মতে প্রত্যেকেরই এভাবে একটা সংসারে চলা উচিত। একটু বুদ্ধি করে কষ্ট করে হলেও কিন্তু আমাদের একটু একটু করে টাকা সেভ করে রাখা উচিত। আর যদি অল্প খরচে আপনি সংসারটিকে চালিয়ে নিতে পারেন তাহলে তো দেখবেন অনেক টাকা সেভ করতে পারবেন। আসলে আমাদের সংসার খরচটাই কিন্তু অনেক বেশি পরিমাণে লেগে যায়। তো কিভাবে খুবই অল্প খরচে সংসারটিকে চালানো যায়, খুবই কম টাকায় জিনিসগুলো কেনা যায়, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকেই ভাবা উচিত। সেই বিষয়গুলো যদি একটু ভেবে চিন্তে আমরা চলি একটা সংসারে, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে আমরা হাজার হাজার টাকা জমাতে পারি। তবে একবারে চাইলেও কিন্তু অনেক টাকা বাঁচানো সম্ভব নয় বা জমানো সম্ভব নয়, তো সেটার জন্য অনেক বেশি সময়ের অপেক্ষা করতে হবে। অল্প অল্প করে টাকা জমাতে জমাতে কিন্তু একটা সময় দেখবেন অনেক টাকা সেখানে জমে যাবে, যেগুলো হয়তো আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আমি কিন্তু এইভাবেই আমার সংসারে চলি, সব সময় চেষ্টা করি আমার সংসার খরচ থেকে যে টাকাটা বেঁচে যায় সেটা কিন্তু আমি আলাদাভাবে সব সময় রাখার চেষ্টা করি। আমার মাটির ব্যাংকে বা প্লাস্টিকের ব্যাংকে আমি সব সময় টাকা জমিয়ে রাখি, বাঁচিয়ে রাখি। সংসারের খরচ থেকে একটু একটু করে আপনি প্রতিদিন জমিয়ে রাখবেন, দেখবেন সেখান থেকে আপনি অনেক টাকা সেভ করতে পারবেন। একটা সংসারে একজন গৃহিণীর অনেক দায়িত্ব থাকে, তবে যদি একটু বুদ্ধি করে একটা সংসারে আপনি চলেন, দায়িত্বগুলো যদি মেনে চলেন, তাহলে কিন্তু অবশ্যই অনেক বেশি ভালো থাকতে পারবেন। তো যাই হোক, এখানে 1 প্যাকেট পনির নিয়ে এসেছিল, তো আমি কিন্তু আজকে পনির রান্না করব। পনির আমার ছেলের অনেক বেশি পছন্দের, তো সেজন্য কিন্তু ওর জন্যই বিশেষ করে আনা হয়। আর পনির রান্না করলে আমার টিফিনে ঝামেলাটা খুবই কম হয়, কারণ ওকে আমি বেশিরভাগ রাইসটাই দিয়ে থাকি। তো এই যে পনির যদি আমি রান্না করে রেখে দিই, তো পনিরের তরকারি দিয়ে কিন্তু আমাকে রাইসটা দিয়ে দিতে পারবো টিফিনে, তো সেই জন্যই কিন্তু বিশেষ করে আবার আনা হয়।
তো এই যে আমি কিন্তু এখানে রান্নাটা তারপরে করে নেব। তো খুবই সাধারণ আমার রান্না বাড়া, তো একটু সেটাই শেয়ার করেছিলাম। তো পনিরগুলো কিন্তু প্রথমে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ যেহেতু ফ্রিজে ছিল তো অনেকটাই ঠান্ডা হয়েছিল, পুরো বরফ হয়ে গেছিলো। তো সেজন্য কিন্তু আমি প্রথমে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এতে কিন্তু পনিরটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। আমার ছেলে তো বললামই অনেক বেশি পছন্দ করে। আসলে মাঝে মধ্যে বাচ্চাদের পছন্দগুলো কিন্তু দেখতে হয়। একটু সংসারের খরচ থেকে যদি আমরা টাকা বাঁচাতে পারি তাহলে কিন্তু অবশ্যই বাচ্চাদের ছোটোখাটো শখ আহ্লাদগুলো বা ছোটোখাটো যে আবদারগুলো করে সেগুলো কিন্তু আমরা অনায়াসে পূরণ করতে পারি। ও কিন্তু প্রায় বেশিরভাগ বলে থাকে আমাকে পনির রান্না করে দাও, তবে সব সময় কিন্তু সেটা আনা সম্ভব হয় না, কারণ পনিরের অনেক বেশি পরিমাণে দাম। তো সেই জন্য চেষ্টা করি সপ্তাহে একদিন হলেও কিন্তু ওকে আমি পনিরটা দেওয়ার চেষ্টা করি। আসলে মাঝে মধ্যে আমি শুধু আমার সন্তানদের জন্যই কিন্তু টাকা সেভ করে রাখি, কারণ ওরা যাতে একটু ভালো থাকতে পারে, ওদের আবদারগুলো যাতে আমি একটু হলেও পূরণ করতে পারি। তো সেই জন্যই কিন্তু আমি সব সময় বুদ্ধি করে আমার সংসারে চলার চেষ্টা করি। আর আমার মতে প্রত্যেকটা গৃহিণীর অবশ্যই এভাবেই একটা সংসারে চলা উচিত। কমপক্ষে প্রতিদিন 20 টাকা হলেও কিন্তু আপনার সেভ করে রাখা উচিত, যেটা একসময় আপনার অনেক বেশি উপকারে আসবে। দেখবেন হঠাৎ করে যদি বাসায় কোনো মেহমান চলে আসে আর আপনার হাতে যদি টাকা না থাকে তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে, অনেক বেশি অসহায় লাগে। আর যদি একটু একটু করে আপনি কষ্ট করে হলেও অল্প অল্প করে টাকা জমিয়ে রাখেন তাহলে কিন্তু অনায়াসে আপনি সেই টাকাটা দিয়ে আপনার মেহমানের জন্য কিছু কিনে আনতে পারবেন বা খাওয়াতে পারবেন। তো এই যে ছোটো ছোটো কিছু টিপস যদি আমরা ফলো করে চলি তাহলে অবশ্যই অনেক টাকা সেভ করতে পারি। অবশ্যই আমাদের নিজের আয়ের মধ্যেই চলতে হবে। নিজের আয়ের মধ্যে যদি আমরা সব সময় চলি তাহলে কিন্তু কখনই আমাদের টাকার অভাব হবে না। অপচয় না করে অবশ্যই আমাদের প্রত্যেকটা গৃহিণীর এভাবে একটু বুদ্ধি করে চলা উচিত। দেখবেন বেশি বেশি অপচয় করলে আপনার সংসারের খরচটা অনেক বেশি পরিমাণে লেগে যায়। তো সেজন্য বাজে খরচ বন্ধ করে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে একটু হলেও টাকা সেভ করে রাখার। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি তারপরে পনির রান্নাটা করে নিয়েছিলাম আর এদিকে কিন্তু তারপরে চলে এসেছি একেবারে রুমে। তো এখন কিন্তু আমি রুমটাকে সুন্দর করে গুছিয়ে নেব। তো যে বেডশিটটা ছিল সেটা কিন্তু আজকে আমি চেঞ্জ করে দিয়েছি। তো সমস্ত কিছু কিন্তু উঠিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি খাটটাকেও সুন্দর করে ক্লিন করে নিয়েছি, কারণ প্রত্যেকটা জায়গায় এত পরিমাণে ধুলো কি বলবো, যদি একদিন পরিষ্কার না করি কেমন যেন লাগে। আসলে শীতকালে কিন্তু ধুলোবালির পরিমাণটা অনেকটাই বেশি থাকে, যে কোনো জায়গায় যে কোনো জিনিসে কিন্তু একটু হলেও বেশি পরিমাণে ধুলোবালি পড়ে থাকে। তো যাই হোক, আমি কিন্তু সমস্ত কিছু ভালো করে ক্লিনিং করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু একটা বেডশিট দিয়ে দিয়েছি। একটা সংসারে যদি একজন গৃহিণী একটু বুদ্ধিমতী হয়ে সংসারটিকে চালায় তাহলে অবশ্যই কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকতে পারে আর অনেক টাকা সেভ করতে পারে। তো পুরোপুরি কিন্তু একটা গৃহিণীর উপর নির্ভর করে একটা সংসারের দায়িত্ব। তো আমরা গৃহিণীরা যদি একটু হিসেব করে একটা সংসারে চলি তাহলে কিন্তু অবশ্যই আমরা অনেক টাকা সেভ করতে পারি। সবার আগে আমাদের উচিত নিজের আয় বুঝে ব্যয় করা, কারণ যার যেমন আয় সেই অনুযায়ী যদি আমরা ব্যয় করতে না পারি বা ব্যয়টা যদি বেশি পরিমাণে করে ফেলি এতে কিন্তু কখনোই টাকা জমানো সম্ভব নয়। টাকা জমানো তো দূরের কথা, হয়তো আরও সংসারের খরচটা অনেক বেশি পরিমাণে লেগে যায়। তো যদি আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে যায় তাহলে কিন্তু কখনোই আপনি টাকা সেভ করতে পারবেন না বা জমাতে পারবেন না। এতে কিন্তু আরও প্রত্যেক মাসে আপনার অনেক বেশি অভাব অনটন দেখা দেবে। তো সবার আগে চেষ্টা করতে হবে নিজের আয়ের মধ্যেই সমস্ত কিছুই করার। আর যখনই আপনি বেতন পাবেন, আমরা কি করি, যখনই আমাদের হাতে অনেক টাকা চলে আসে তখন কিন্তু আমরা বিভিন্ন জিনিসপত্র কেনার চেষ্টা করি যেগুলো হয়তো আমাদের দরকারও নেই, সেই জিনিসগুলো কিন্তু কিনে ফেলি। তো এগুলো করা কিন্তু কখনোই যাবে না, কারণ অবশ্যই আমাদের দেখতে হবে আমাদের আয় কতটা। আর যখনই মাসের শুরুতে টাকা পাবেন তো অবশ্যই চেষ্টা করতে হবে সেখান থেকে 2000 টাকা আলাদাভাবে জমিয়ে রাখার, কারণ সেই টাকাটাই কিন্তু আপনার বিপদের একমাত্র সঙ্গী হবে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সংসারের কাজগুলো একটা একটা করে নিচ্ছিলাম। ঘরটিকে আমি সুন্দর করে আজকে ক্লিনিং করে নিচ্ছিলাম। অবশ্যই আমাদের ঘর নিট অ্যান্ড ক্লিন করে রাখা উচিত, এতে কিন্তু মন অনেক বেশি ভালো থাকে আর অনেকটা শান্তি লাগে।
আমি যে টিপসগুলো ফলো করে চলি, যে টিপসগুলো ফলো করে আমি আমার সংসারের আয় উন্নতি করি, একটা একটা করে জিনিস গড়ে তুলি টাকা জমিয়ে, তো সেই টিপসগুলো কিন্তু আমি ভিডিওতে শেয়ার করে থাকি। এর বাইরে কিন্তু আমি কোনো কিছুই দেখাই না, আর খুব একটা বাইরে যেতেও পারি না, সেজন্য কিন্তু আর কোনো কিছু বাইরের দেখানো সম্ভব হয় না। আমার এই ঘরের মধ্যে আমি যে কাজগুলো করে থাকি সেগুলো ভিডিওতে শেয়ার করি, আর তার সাথে ছোট ছোট টিপসগুলো শেয়ার করি। আপনারা সবাই ভালোবেসে আমার এই ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবে সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে, অনেকটা আনন্দ সহকারে আমি সবার কমেন্ট পড়ি। তো এভাবে সবাই সুন্দর করে কমেন্ট করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। অনেকেই রয়েছে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। তো তাদের উদ্দেশ্য করে বলছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এ ধরনের ভিডিওগুলি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। কিন্তু আমি আমার রুমের সমস্ত ফার্নিচার একটা একটা করে ক্লিনিং করে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু আমি ড্রয়িং রুমটাকেও ক্লিনিং করেছিলাম। তো সেগুলো আর আজকে শেয়ার করা হয়নি। এমনিতেও বেশিরভাগ সেগুলো কিন্তু দেখিয়ে থাকি বেশিরভাগ ভিডিওতে, তো আজকে আর সেভাবে কিন্তু সেগুলো দেখাইনি। তো তারপরে কিন্তু আমি আজকে বেসিনটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। আসলে বেসিনে একটু বেশি পরিমাণে নোংরা থাকে, বিভিন্ন খাওয়ার পরে কিন্তু আমরা সেখানে হাত ধুতে যাই, তো সেই জন্য একটু সেখানেও এলোমেলো হয়ে থাকে, নোংরা হয়ে থাকে। তো তারপরে কিন্তু আমি বেসিনটাকেও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। আমার বেসিনটাকে অনেকেই পছন্দ করে, অনেকেই কমেন্ট করে, তো সেই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, তারপরে কিন্তু আমি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিয়েছিলাম, আর আমার ঘরের ফাইনাল লুকটা তারপরে কিন্তু আমি শেয়ার করেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।